হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে নৌকা এবং স্রোতের পার্ট 1 ভিডিও করব। এই ক্লাসে তোমাদের বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দেব এবং 3 থেকে 4টা ফর্মুলা লেখাবো। সেই 3 থেকে 4টা ফর্মুলা যদি শিখে রাখতে পারো, এই চ্যাপ্টার থেকে যে ধরনের অঙ্কই আসুক না কেন সমস্ত অঙ্কই তুমি করতে পারবে। এবং সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্ক করবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে 2 থেকে 3টা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এই ক্লাসেই সলভ করাবো। সেখান থেকে তোমরা একটা সম্যক ধারণা নিতে পারবে কিভাবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে এই নৌকা স্রোতের অঙ্ক আসলে তোমরা অনায়াসে করতে পারো। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, এই নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে 4টা বিষয় তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সেই 4টা বিষয় আমি বোর্ডে লিখে নিচ্ছি। কি কি? প্রথম হচ্ছে নৌকার বেগ, 2 নম্বর স্রোতের বেগ, 3 নম্বর স্রোতের অনুকূলে নৌকার বেগ বা ডাউন স্ট্রিম, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ অর্থাৎ আপস্ট্রিম। ঠিক আছে, নৌকার বেগ মানে কি? স্থির জলে নৌকার বেগ কত, সেটা হলো নৌকার বেগ। এটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ। তাহলে নৌকার বেগ বলতে কোন বেগটা ধরতে হবে? স্থির জলে নৌকার বেগ। কোশ্চেনে স্থির জলে নৌকার বেগ বা নৌকার বেগ বলা থাকবে। ঠিক আছে, স্রোতের বেগ মানে কি? জলের জলের গতিবেগ, অর্থাৎ জলটা যেদিকে যায় সেটা হচ্ছে স্রোত থাকে, একটা স্রোতের একটা বেগ থাকে, সেটাই হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে আমরা কি বুঝছি, এটাই হচ্ছে মেন পয়েন্ট। স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে কি বুঝি? স্রোতের অনুকূলে বলতে বোঝায়, মনে করো যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যদি নৌকাটা যায়, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে? নৌকার নিজস্ব বেগ, নৌকার নিজস্ব বেগ তার সঙ্গে যোগ হবে প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে নৌকার বা স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে কি বুঝি? নৌকার নিজস্ব বেগ বা স্থির জলের নৌকার বেগ, তার সঙ্গে কি যোগ হবে? স্রোতের বেগ। স্রোতের বেগ মনে করো 2 কিমি পার ঘন্টা এবং নৌকার বেগ স্থির জলে 5 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? 5 যোগ 2 অর্থাৎ 7 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 7 কিমি দূরত্ব অতিক্রম করতে পারবে। এবার আসি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। প্রতিকূলে বলতে কি বুঝি? যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে যদি নৌকাটা আসে তখন হবে স্রোতের প্রতিকূলে বেগ। ঠিক আছে, যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে নৌকা আসবে, সেটা হবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আর স্রোতের দিকে যদি নৌকা যায় সেটা হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ। তাহলে স্রোতের উল্টো দিকে যদি আসে তাহলে স্রোতের বেগটা কিন্তু নৌকাকে বাধা দেবে, অর্থাৎ তখন কি হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ যাবে, সেটা হবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তাহলে কি হবে? নৌকার নিজস্ব বেগ তার থেকে বিয়োগ হবে স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ। তাহলে নৌকার নিজস্ব বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে হবে, সেটাই হবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। এই ছিল 4টা মূল বিষয়। ঠিক আছে, এবার আসি ফর্মুলাতে। আমি 4টা ফর্মুলা লিখে দেব। তাহলে দেখো, যদি 4টা ফর্মুলা মনে রাখতে চাও, ফর্মুলা দিয়ে অঙ্ক করতে চাও, তাহলে এই 4টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। স্রোতের অনুকূলে নৌকার বেগ আগেই বললাম, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ আগেই বলেছি। ঠিক আছে, এবার 3 নম্বর যেটা স্থির জলে নৌকার বেগ। যদি
স্রোতের অনুকূলে নৌকার বেগ আবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া থাকে, যদি নৌকার বেগ চায় তাহলে কিভাবে বের করবে সেটার একটা ফর্মুলা আছে। আর স্রোতের বেগ যদি অনুকূলে নৌকার বেগ এবং প্রতিকূলে নৌকার বেগ দেওয়া থাকে তাহলে স্রোতের বেগ কিভাবে বের করবে সেটা একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ আগেই বললাম কি হবে, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হবে, স্রোতের বেগটা নৌকাকে বাধা দেবে, অর্থাৎ এখানে কি হবে, বিয়োগ হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, এবার স্থির জলে নৌকার বেগ কিভাবে বের করবে, স্থির জলে নৌকার বেগ বের করতে হলে কি হবে, অনুকূলে নৌকার বেগ বেগ যোগ প্রতিকূলে নৌকার বেগ বেগ বাই 2 হবে। তাহলে অনুকূলে নৌকার বেগ যোগ প্রতিকূলে নৌকার বেগ যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে নৌকার বেগ বের হবে। এবং স্রোতের বেগ কিভাবে বের হবে, এই যোগের জায়গায় কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, সংক্ষেপে লিখি, অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূলে নৌকার বেগ। ঠিক আছে, বাই 2। ঠিক আছে, অনুকূলে বেগ থেকে প্রতিকূলের বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ বের হয়, এবং অনুকূলে নৌকার বেগ সাথে প্রতিকূলে নৌকার বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ বের হয়। ঠিক আছে, আর স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি, নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, সেটা হবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। ঠিক আছে, এবার অঙ্কতে আসা যাক। হ্যাঁ দেখো কোশ্চেনটা কি আছে, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। ঠিক আছে, তাহলে অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ কত। স্থির জলে ব্যক্তির গতিবেগ চেয়েছে, এটা এসেছিল এসএসসি সিজিএল 2008 সালে, এবং বলছে স্রোতের বেগ কত। এখানে আবার স্রোতের বেগ, এখানে দুইটা অঙ্ক একসাথে আমি মার্জ করে দিয়েছি। স্রোতের বেগ জানতে চেয়েছে, এটা এসেছিল তোমার WBCS 2017 সালে। ঠিক আছে, তাহলে অনুকূলে বেগ দিয়েছে আর প্রতিকূলে বেগ দিয়েছে, তাহলে নৌকার বেগ, এখানে নৌকা কিন্তু ডাইরেক্ট বলে নাই, বলছে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত, তাহলে এটার অ্যান্সার কি হবে, তাহলে নৌকার বেগ যখন বের করবে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এবং যখন স্রোতের বেগ বের করবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনুকূলে বেগ 15 আছে যোগ 9 বাই কত 2, তাহলে 15 9 কত হবে 24 বাই 2 সমান সমান কত হবে 12 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা অ্যান্সার। আর যে স্রোতের বেগ জানতে চাই তাহলে কি হবে, 15 থেকে 9 কি করতে হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 15 থেকে 9 গেলে কত, 6 বাই 2, 15 থেকে 9 গেলে 6 বাই 2 সমান সমান 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখো আমি অঙ্কটা যে করলাম, এইবার আমি লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে অনুকূলে মানে কি, অনুকূলে মানে নৌকার নিজস্ব বেগ তার সঙ্গে স্রোতের বেগ যোগ আছে। তাহলে তাহলে দেখো নৌকার বেগ কত বের করেছি 12, আর স্রোতের বেগ কত বের হয়েছে 3, তাহলে 12 আর 3 কত হলো 15। ঠিক আছে, এবার প্রতিকূলে আমরা বের করি, প্রতিকূলে কি বলছে নৌকার বেগ থেকে, নৌকার নিজস্ব বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে হবে, কারণ স্রোতের বেগটা বাধা দেয় নৌকাকে।
তাহলে এখানে নৌকার বেগ 12, 12 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত? 9। ঠিক আছে, মিলে গেল। তাহলে দেখো এইভাবে যদি অঙ্ক করো অনেকটা কম সময় করতে পারবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি যে 4টা ফর্মুলা লিখে দিলাম সেই 4টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই চ্যাপ্টারতে যে অঙ্কই আসুক না কেন তোমরা অনায়াসে করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেই, তোমরা খাতাতে লিখে নিতে পারো, তোমরা কমেন্টে জানাবে। বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? অপশন এ 30, অপশন বি 24, অপশন সি 28, অপশন ডি 20। তোমরা যদি পারো অঙ্কটা করে কমেন্টে জানাবে। পরের যে পার্ট 2 করব সেখানে আমি এই অঙ্কটা দিয়ে ক্লাস শুরু করব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।